সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তয়্যিবা রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আইয়াহদুরুন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আমন্ত্রণ জানাচ্ছি আজকে একটি আল কোরআন ভিত্তিক টপিক দেখার জন্য। টপিকটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। তবে এই ব্যাপারে আমি পূর্বে দুইটা টপিক করেছি। একটা টপিক হলো বলছিলাম আল কোরআনের সালাত কখনো নামাজের অর্থ বহন করে না। সালাত অর্থ কি? আজকে আমরা যে বিষয়টা দেখব, আজকের বিষয়টা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ কোরআনের সালাত অর্থ যারা বিকৃতি করেছে তারা দুই ধরনের পথ অবলম্বন করেছে। এক হলো কোরআনের যারা পণ্ডিত মনে করে নিজেদেরকে, তারা বলতেছে সালাত অর্থ যোগাযোগ। সালাত অর্থ কি যোগাযোগ না অন্য কিছু আমি আপনাদেরকে বলবো। আপনারা যদি 2 নম্বর সূরা বাকারার 143 নম্বর আয়াত দেখেন, এইখানে দেখবেন সালাত অর্থ কি আল্লাহ বলে দিয়েছেন, মানে যোগাযোগ অর্থ কি। যোগাযোগ অর্থ 2 নম্বর সূরা আল বাকারার 143 নম্বর আয়াতের মধ্যে আসছে, অনুসরণ করো। তাহলে এখানে আসছে এই যে ওয়াসাতা, এই যে মধ্যমপন্থী যোগাযোগ, মাধ্যম যেটা মাধ্যম হয়, মাধ্যমে যদি যোগাযোগ করা হয় ওয়াসাতা অথবা মাসাতা যোগাযোগ, এটা প্রচলিত অর্থে যদি আপনি দেখেন মাসাতা অথবা অসেতা যোগাযোগ। তো যারা সালাত অর্থ যোগাযোগ করেছেন, এই সালাত অর্থ যোগাযোগ আল্লাহ কোরআনের কোথাও এই কথা বলেন নাই। যাই হোক, আমরা আজকে একটু বিশদভাবে দেখার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আমরা যদি প্রথম থেকে দেখি কি লেখছি, দেখুন সালাত শব্দের অর্থ কি। সালাত শব্দটি কখন কি অর্থে ব্যবহার হয়? প্রচলিত নামাজে কি কোরআনের সালাত? প্রথমেই বলে রাখি, মহান আল্লাহ পাক বিধানটা কি করছেন? পরিপূর্ণ করে দিয়েছেন, সুস্পষ্ট করে মহানবী সালামুন আলা মুহাম্মদের উপর কি করছেন? একটি মাত্র কিতাব হিসাবে নাযিল করেছেন। 5 নম্বর সূরার 48 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কি করছেন? যে আমি এই কোরআনকে মুহাইমিন করে তোমার কাছে দিয়েছি। তারপরে মহান আল্লাহ যে কথাটা বললেন 16 নম্বর সূরার 44 নম্বর আয়াতের মধ্যে, তো 16 নম্বর সূরা 44 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন আমাদেরকে একমাত্র এই কোরআনকে মানতে হবে, অনুসরণ করতে হবে। এই কোরআন সম্পর্কে আমাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবেন। 43 নম্বর সূরার 44 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন কি সম্পর্কে জিজ্ঞাসা করবেন? কোরআন সম্পর্কে আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করবেন। প্রচলিত হাদিস সম্পর্কে আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করবেন। এই মর্মে একটা কথাও আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করেন নাই। আমাদের আজকের প্রশ্ন, সালাত শব্দের অর্থ কি? সালাত শব্দের অর্থ কি? মানুষ প্রচলিত আলেম সালাত না বলে নামাজ বলে কেন? এই বিষয়ে আমরা আজকে একটু আলোচনা করব। আমরা কেবল সালাত শব্দটি কোরআন থেকে দেখব, কারণ নামাজ শব্দ কোরআনে নাই। নামাজ শব্দ দ্বারা সালাত শব্দ বোঝায় না। সুতরাং নামাজ শব্দের পরিবর্তে সালাত শব্দ ব্যবহার করার কোনো যুক্তিযুক্ত আসে না, আর এটা করাও যাবে না। তারপরে আমরা এই আয়াতগুলি একটু ভালো করে দেখার চেষ্টা করব, কারণ ইদানিং কিছু পণ্ডিত বাইরেছে সালাত শব্দের অর্থ যোগাযোগ করে। সালাত শব্দের অর্থ যোগাযোগ আল্লাহ বলেন নাই।
আমি প্রথমে আয়াতটা বলছি, সালাত শব্দ যোগাযোগ মানে কি, মাধ্যম, কোনো কিছুর মাধ্যমে যোগাযোগ করা হয় না। আল্লাহ কি কি অর্থে ব্যবহার করেছেন সালাত শব্দটাকে তা দেখব। কিন্তু এই সালাত শব্দটা আল্লাহ যেই অর্থে ব্যবহার করেছেন, এই অর্থগুলি কি নামাজ শব্দের অর্থ বহন করে বা নামাজ শব্দ হয় প্রচলিত? না, কখনো না। শুনতে পারছি, নামাজ শব্দটি আরবি শব্দ না। সমাজে মানুষ অধিক অংশে জানে নামাজি সালাত না, নামাজ কোনোদিন সালাত হতে পারে না। কারণ নামাজ শব্দ দ্বারা যা বোঝায় সালাত শব্দটা তা কোনো দিনও বোঝায় না। তাহলে কোরআনের সালাত শব্দটি মহান আল্লাহ কি অর্থে ব্যবহার করেছেন আমরা এনে একটু দেখব। প্রথমে আসি 1 নাম্বার যেটা আমরা বলবো, এখানে যেটা আসছে এই যে as-সালাত, যা আলিফ এবং লাম দিয়ে নির্দিষ্ট করা হয়েছে। as-সালাত আলিফ লাম দিয়ে নির্দিষ্ট করা হয়। এর ব্যবহার হয়েছে কোরআনের কত জায়গায়, অনেক জায়গায় ব্যবহার হয়েছে। 2 নম্বরে আসুন, আকিমুস সালাহ 2 নম্বর সূরার 43 নং আয়াতে আল্লাহ বললেন, তোমরা প্রতিষ্ঠা করো as-সালাত। সালাত শব্দটি আলিফ এবং লাম দিয়ে কি করা হয়েছে, নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। এটা বাবু তাফিলে ব্যবহার হয়েছে, যার মূল অক্ষর সোয়াদ লাম ওয়াও, সোয়াদ লাম ওয়াও, আর একটা হচ্ছে সোয়াদ লাম ইয়া। কোরআনুল মাজিদে সোয়াদ লাম ওয়াও এই বর্ণমালা দিয়ে প্রায় 99টি শব্দ রয়েছে। 99 ভার আল কোরআনে এসেছে। সোয়াদ লাম ইয়া দিয়ে আল কোরআনে প্রায় 25 বার এই শব্দটা কি করছে, আসছে। তাহলে সময় দিবি আমরা এই কোন আয়াতে এই শব্দগুলি কিভাবে ব্যবহার করা হয়েছে একটু বিস্তারিত দেখি। এখানে আসুন, সোয়াদলাম ওয়াও দিয়ে সাল্লু এবং সোয়াদলাম ইয়া দিয়ে সাল্লি। এখন আমরা এই দুইটি শব্দের ব্যবহার আল কোরআনুল কারিমে বা আল কোরআনুল হাকিমে, কোরআনে তো অনেক নাম আছে, হাকিম থেকে দেখব ইনশাআল্লাহ। আমরা 33 নম্বর সূরা আযহাবের 56 নং আয়াতটা দেখব। এই আয়াতটা দিয়ে সেরা প্রচলিত যে কতগুলি কোরআন প্রচারক হয়েছেন, যেমন আমি আপনাকে বলি, বিশেষ করে অনলি কোরআন টক, অনলি কোরআন রিচার্জ, আমি অনেকগুলি টপিকের মধ্যে ওর নাম উল্লেখ করেছি, যদিও কোরআন নাম উল্লেখ করা নিষেধ, কারণ উল্লেখ করেছি স্পেসিফিকভাবে তার মূর্খতা এবং অজ্ঞতা। বিন্দু পরিমাণ কোরআনের জ্ঞান আছে কিনা আমার সন্দেহ আছে। আপনারা যাই বলেন, আজকের বক্তব্যটা আমি এখানে প্রমাণ করে ছাড়বো যে বিন্দু পরিমাণ জ্ঞান আছে কিনা সন্দেহ আছে। কারণ দেখুন, আমি বলি এখানে আয়াতে কি বলছে। এখানে আয়াতে বলতেছেন, হে মুমিনগণ, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু করো, সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা। হে মুমিনগণ, তোমরাও নবীর জন্য অনুগ্রহ প্রার্থনা করো। এটা কার অর্ডার? মহান আল্লাহর অর্ডার। আল্লাহ কিন্তু গায়েব, আমরের সিগা, এটা হবে ওয়াহেদ। আচ্ছা, করো এবং তাকে যথাযথভাবে সালাম জানাও। এইখানে মহান আল্লাহ পাক সাল্লু সোয়াদলাম ওয়াও, আবার 69 নং সূরার, এই যে আসুন 69 নং সূরার যে আয়াতটা আসছে, এখানে কি আসছে দেখুন। এই আয়াতের মধ্যে হাক্কার 31 নং আয়াতে কি আসছে, সুম্মাল জাহিমা সাল্লু হু, সুম্মাল জাহিমা সাল্লু হু, অতঃপর নিক্ষেপ করো জাহান্নামে, এবং কি করো, নিক্ষেপ করো জাহান্নামে। এখানে একটা কথা, এ হলো কিন্তু মূল অক্ষর কি আসছে দেন সোয়াদলাম ওয়াও
এবং সোয়াদলাম ইয়া এর অর্থ ও ব্যবহার সম্পর্কে জানবো। যেখানে কি লিখছেন দেখুন, সোয়াদলাম ওয়াও দিয়ে মূল অক্ষর অর্থাৎ অর্থ হলো অনুসরণ করা, বাস্তবায়ন করা। এটাকে সাধারণ আরবি ভাষায় ব্যবহার করা হয় মুসাল্লি। কি করা হয়? মুসাল্লি। আচ্ছা, এই যে মুসাল্লি দিয়ে একটা শব্দ ব্যবহার করা হয়, যে শব্দটি পাওয়া যায় ফাওয়াইলুল লিল মুসাল্লি। এখন সাল্লা সোয়াদলাম মানে সোয়াদলাম পাইলে, সালাত শব্দটা পাইলে আপনি যা যেখানে মনে চায় এখানে আপনি শুরু করবেন এই সালাত এই সালাত। আমরা এটা বলছি যে মুসাল্লি সাল্লু যে শব্দটা আসছে 33-56 69 নম্বর সূরার যে 31 যেটা আসছে, আবার এইখানে 107 নম্বর সূরার মাউনের 4 নম্বর আয়াতে আসছে ফাওয়াইলুল লিল মুসাল্লি। এই যে ফাওয়াইলুল লিল মুসাল্লি, মুসাল্লি শব্দের অর্থ হলো যে আল্লাহর বিধান বাস্তবায়ন করে। আর সাল্লু, সাল্লু শব্দটা দেখেন কি এখানে আসছে, এই যে সাল্লু এরপরে কিন্তু একটা হু আছে, এরপরে এটা কি আছে? হু আছে। এই হুটা দ্বারা কি বোঝানো হয়েছে? এই জিনিসটা যদি আপনি যোগ না করে শুধু খালি সাল্লু সাল্লি সাল্লা সব আপনি এক করে দিয়ে দেন, তাহলে আপনার যে একটা আপনার মনে শিক্ষার মধ্যে যে একটা মানে গণ্ড মূর্খর এবং মূর্খতার ভাব আছে, এটাই প্রমাণ করে। আমরা এটি বিস্তারিতভাবে সম্মানিত একটু দেখবো, এই কারণে যে ওরা মানে কোরআন প্রচারের নামে কি করে টপিক করে, কিভাবে টপিক করে। আচ্ছা, মুসাল্লি যার অর্থ করলে হয় কি জানেন? আল্লাহর বিধান বাস্তবায়ন করা। কিভাবে করতে হবে সেখানে আসুন। অবশ্যই সালাতে যে কাঠামোগত যে একটা বিধান আছে, সালাতের যে কাঠামোগত বিধান আছে, কি আছে সালাতের কাঠামোগত বিধান আপনি বাস্তবায়ন করতে গেলে আপনি কিয়াম করতে হবে। কিয়ামের কথা আসছে 5 নম্বর সূরা মায়েদার 6 নম্বর আয়াতের মধ্যে, অনেক অসংখ্য আয়াতের মধ্যে আসছে। আবার এই যে 11 নম্বর সূরার 114 নম্বর আয়াতের মধ্যে আসছে। যাই হোক, অনেক আয়াতের মধ্যে আমি পরে বলতেছি। এখন 4 নম্বর সূরা নিসার 102 নম্বর আয়াতের মধ্যে আসছে, দাঁড়ানোর কথা আসছে। এখন বাস্তবায়ন করতে গেলে আমরা কি করতে হবে? কিয়াম করতে হবে, রুকু করতে হবে, সিজদা করতে হবে। রুকুর কথা অসংখ্য আয়াতের মধ্যে আসছে, আমরা টপিক করছি। আবার সিজদার কথা অসংখ্য আয়াতের মধ্যে আসছে, আমরা টপিক করেছি। সিজদা করতে হবে। তাহলে রুকু সিজদা দাঁড়ানো সবগুলি মিলেই হবে কি আপনার মুসাল্লি, যে আল্লাহর বিধান কি করে বাস্তবায়ন করে। তাহলে এর আসুন, বিধান বাস্তবায়ন অনেক ধরনের হতে পারে। যখন আপনার ইজাফত শব্দটা ব্যবহার করবেন, সালাতের ক্ষেত্রে ব্যবহার করবেন, তখন আপনার কি আসবে? রুকু আসবে, দাঁড়ানো আসবে, সিজদা আসবে, পবিত্রতা আসবে, উজু আসবে, তারপরে আপনার সালাতে আহ্বান আসবে, সবগুলি কথা আসবে। সবগুলি কথা কি করবে? আসবে। এরপরে আসুন এখানে যে কথাটা আমরা মানে মোস্ট যে কথাটা আনবো, আর অনুসরণ হলো আল্লাহ যে বিধান সালামুন আলা মুহাম্মদের উপর কি করছেন? নাজিল করেছেন, সেটা কি করা? দেখা। এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি আয়াতগুলো দেখুন, এনে কি লিখছে, পূর্ণাঙ্গ রূপে পালন করা। সালামুন আলা মুহাম্মদের উপর যে বিধান আল্লাহ কি করছেন? নাজিল করেছেন। হাত বাঁধার কথা আছে না? 20, 22, 28, 32 আছে না? হাত বাঁধতে হবে উইথ ফুল অফ সাবমিশন। 2 নম্বর সূরার 136 নম্বর আয়াতের মধ্যে আসছে। 3 নম্বর সূরার যে 84 নম্বর আয়াতের মধ্যে আসছে। আচ্ছা, বাস্তবায়ন করা, জীবনে প্রতিফল ঘটানো। এমনি সালাত অর্থ দুইটা দিক রয়েছে। তার একটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেইভাবে সালা আদায় করতে বলেছেন, এর শারীরিক যে একটা ভঙ্গি আছে বা মোশন আছে, শারীরিক ভঙ্গি মোশন দিয়ে কি করতে হবে? মোশনের সাথে শিক্ষাটাও কি করতে হবে? আপনার বাস্তবায়ন করতে হবে। যেখানে আপনার সালাত বুকের মধ্যে হাত বাঁধার কথা আসছে, আমরা বুকে হাত কোথায় বাঁধবো? যেহেতু আল্লাহ বলছে তোমরা কি চিন্তা করবে না, ভাববা না। আমরা যদি গাড়ি চালাতে যাই, আমরা যদি ব্যবসা বাণিজ্য করতে যাই, আমরা যদি নদীতে মাছ ধরতে যাই, শিকার করতে যাই,
তাহলে কি হাত বেঁধে বুকের মধ্যে হাত বেঁধে তৈরি চলবে? আমাদের কি করতে হবে? এইখানেই আমাদের বোঝার খোরাক আছে। এটা আল্লাহ আয়াতের মধ্যে অবশ্যই এই কোরআনে আমি বিশ্বাসী সম্প্রদায়ের জন্য বোঝার খোরাক রেখে দিতে। এর ব্যবহার অনেক আয়াতের মধ্যে রয়েছে। কোরআনুল কাজিদ দেখুন কি ব্যাপকভাবে আলোচনা হয়েছে। দেন আর সোয়াদ লাম ইয়া জন হয়, যেটা সূরা হাক্কা 31 আয়াতে সাল্লুহু এর ভাষাটা আমাদেরকে বুঝতে হবে। ফেলুর আমর এখানেও বহুবচন ব্যবহার করা হয়েছে। সুতরাং আহজাবে যে আয়াতে 56 নং আয়াত, সেখানেও বহুবচন ব্যবহার করা হয়েছে। সূরা আল হাক্কার 31 নং আয়াত, দুইটা শব্দের মাঝেই বহুবচন ব্যবহার করা হয়েছে। তবে দুইটা শব্দের মাঝে অর্থের পার্থক্য আছে। অর্থের পার্থক্য হলো এখানে সাল্লু অর্থ হলো কামনা করা, 33 যে 56 আছে, যেখানে সালাতে সোয়াদলাম ওয়াও দিয়ে অনেক অর্থ হয়, যেটা আল্লাহ রাব্বুল আলামিন নিজে ব্যবহার করেছেন। 39-56 নং সূরা আহজাবের এই আয়াতের মধ্যে যেমন আল্লাহ ব্যবহার করেছেন, যার অর্থ সাল্লু অর্থ হলো কি অনুগ্রহ কামনা করা। অনুগ্রহ কামনা করা এইখানে সোয়াদলাম ওয়াও দিয়ে অনেক অর্থ হয়, যেটা আল্লাহ রাব্বুল আলামিন নিজে ব্যবহার করেছেন। 39-56 যেটা আসছে সূরা। সুতরাং আহজাবের এই আয়াতের মধ্যে যেমন আল্লাহ ব্যবহার করেছেন, যার অর্থ সাল্লু অর্থ হলো অনুগ্রহ কামনা করা। সালাতের পরে একটা এই যে সালাহ এনে যেটা আছে, শিলা কিন্তু আছে, সালাতের পরে একটা শিলা ব্যবহার করা হয়েছে, যার হিসাবে আসছে। আর আরবি যে ভাষাটা, এইখানে আপনার ভাষাগুলি কি করতে হবে বুঝতে হবে সম্মানিত বিয়ার্স। এই যে আলিফ লাম যে শিলা, দেখুন ভাষাতে যখনই কোনো শিলা যুক্ত হয় তখন অর্থের পরিবর্তন হয়। অর্থের কি হয়? পরিবর্তন হয়। সাল্লু আলাইহি তার উপরে, সাল্লু আলাইহি তার উপরে, এই যে হি যে প্রনাউন একটি নবী, এই যে এটি নবীর ক্ষেত্রে ব্যবহার হয়েছে। যদি আপনারা আয়াতের প্রথম থেকে পড়েন তাহলে হি শব্দ সালামুন আলা মুহাম্মদের উপর বার্তায় বোঝানো হয়েছে। এই হি এনে কি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি তার উপরে। তাহলে এই তারটা কার উপরে কুরআন নাযিল হয়েছে? কাকে আল্লাহ মনোনীত করেছেন, কাকে আল্লাহ রাসূল করেছেন? আপনি যদি 47 নম্বর সূরার 2 নম্বর আয়াতের মধ্যে যান, অনজিরা আলা মুহাম্মদের উপর কি করা হয়েছে? কুরআন নাযিল করা হয়েছে। তাহলে এইখানের হিটা কি হবে? এইখানের হিটা মুহাম্মদকে কি করা হবে? মেনশন করা হবে, উদ্দেশ্য করা হবে। যদি আপনারা আয়াতের প্রথম থেকে পড়েন তাহলে হি শব্দটা সালামুন আলা মুহাম্মদের উপর পড়ে সালামুন আলা মুহাম্মদকে বুঝায়। আর সালাতের এইখানে অনেক অর্থ ব্যবহার করা হয়েছে। যখন আল্লাহ ব্যবহার করে তখন হয় আল্লাহ অনুগ্রহ বর্ষণ করেন। আচ্ছা দেখুন, আমি একটা কথা বলি, আপনি যদি বলেন যে এইখানে আল্লাহ সাল্লু করেন, আবার ফেরেশতারাও সাল্লু করেন, আবার মানুষও সাল্লু করেন, তাহলে আপনার যদি এই জিনিসটা ওকে না জানা থাকে যে বিধানদাতা কে, মানে আল্লাহ যে বললেন 36 নম্বর সূরার মধ্যে 2 নম্বর সূরার মধ্যে সালামুন কাওলাম মির রাব্বির রাহিম, সালামটা কোথা থেকে আসে? আল্লাহর কাছ থেকে আসে। সালাম তো, শান্তি তো, নিরাপত্তা তো আপনার মুহাম্মদের কাছ থেকে আসে না। মুহাম্মদ তো দায়ী, মুহাম্মদ তো আমরের মালিক না। যেমন আল্লাহ 59 নম্বর সূরা হাসরের মধ্যে যেটা আসছেন আর সালাম শব্দটা আসছে। আবার দেখুন আল্লাহ কি বলছেন 6 নম্বর সূরার যে 54 নম্বর আয়াতের মধ্যে আসছে, কি আসছে? ওয়াইজা জাআকাল্লাযিনা ইউমিনুনা বিআয়াতিনা ফাকুল সালামুন আলাইকুম। হে মুহাম্মদ, মানুষ যখন আমার আয়াতের প্রতি বিশ্বাস স্থাপন করে ঈমান আনে, তুমি তাদের উপর যে আমার শান্তি এবং নিরাপত্তা বর্ষিত হয় কি করো? কামনা করো। তাহলে সালামুন আলা মুহাম্মদ যখন সাল্লু করে এবং আমরা যখন সাল্লু করি,
তাহলে এটা হবে কি আল্লাহর কাছ থেকে চাওয়া। ফেরেশতারা যখন চালু করে এটা আল্লাহর কাছ থেকে কি করা চাওয়া। কিন্তু আল্লাহ যখন চালু করেন এটা আলিফ লাম দিয়া সিলা হবে, নির্দিষ্ট করা হবে, তখন কি হবে আল্লাহ নাজিল করেন। আল্লাহ কি করেন নাজিল করেন, বর্ষণ করেন। যাই হোক, যখন মালাইকারা পড়েন তখন মালাইকারা আল্লাহর কাছে অনুগ্রহ প্রার্থনা করেন। তারপরে যারা ঈমান এনেছে তাদেরকে আল্লাহ আদেশ করেছেন যে তোমরা সালা করো, অর্থাৎ অনুগ্রহ কামনা করো কার উপর? নবীর জন্য। কার জন্য? নবীর জন্য। আচ্ছা, আমার পক্ষ থেকে। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে করতে হবে। নবীর জন্য কামনা করতে হবে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। কেননা আল্লাহ হলেন সকল কিছুর মালিক। এটা 37 নম্বর সূরার 96 নম্বর আয়াতের মধ্যে আসছে। সালাত শব্দটা এখন 3টা অর্থে বহন করে। আবার একই শব্দ যার মূল অক্ষর ভিন্ন, যেমন সোয়াদ লাম ইয়া, যার অর্থ হয় জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে নিজেকে সারহার করে দেওয়া। এর আসছে সাল্লু উ সাল্লুন সাল্লুন, এর একটা অর্থ হলো নিজেকে জ্বালিয়ে পুড়িয়ে বিশুদ্ধ করা। নিজেকে জ্বালিয়ে পুড়িয়ে বিশুদ্ধ করা। এটা 69 যে 79 নম্বর সূরার 21 নম্বর আয়াতের মধ্যে কি আসছে? এই দিকে আসছে সুম্মাল জাহিমা সাল্লুহু। সুম্মাল জাহিমা সাল্লুহু, এখানে বলা হলো অতঃপর জাহান্নামের আগুনে তাকে নিক্ষেপ করে জ্বালাও। এবার আমরা 9 নং সূরা 84 নং আয়াতের মধ্যে কি আসছে দেখুন। এনে সবখানে সাল্লু পাইলেই আমি সাল্লু মানে কি শুরু করবো গন্ডারের মতন, মূর্খের মতন কাহিনী। এখানে আবার দেখুন এই যে 9 নম্বর সূরা 84 নম্বর আয়াতের মধ্যে কি আসছে, তাহলে সেখানে পাবেন কি দেখেন, আল্লাহ যেটা ব্যবহার করছেন ওয়ালা তু সাল্লি আলা আহাদিম মিন হুম মাতা আবাদান। এখানে আল্লাহ কি বলছে দেখুন, এইখানে আবার কি অর্থ আল্লাহ বহন করে দেখুন। আমি দেখাচ্ছি কি বলছে। সালাত শব্দটা ব্যবহার হয়েছে, এমন কিন্তু হয়েছে, তবে এখানে আসছে কি নাফি মুদারে। আমার আসছে নাফি নেগেটিভ ইন্টারগেটিভ আসছে। কি আসছে? ফেলুর নাহি। এটা ফেলুর নাহি, ফেল কাটা ফাইল কাটা আল্লাহ। আল্লাহ কিন্তু ওইখানে অর্ডার দিয়েছে তোমরা করো, আর এইখানে করছে তুমি করো না। অর্থাৎ ওয়ালা তু সাল্লি, তুমি সালাত করো না। এইখানে ক্ষমা চাওয়া, এইখানে সালাতের অর্থ হলো ক্ষমা কি করা? প্রার্থনা করা। কি করা? ক্ষমা প্রার্থনা করা, ক্ষমা চাওয়া। সালাতের ব্যাপারে মহান আল্লাহ নিজেই বিভিন্ন অর্থ ব্যবহার করেছেন, যা অন্য কোনো নাম দিয়ে হবে না। নামাজ শব্দটা কোনো দিন আল্লাহ পাকে সালাত শব্দ দ্বারা বুঝাবে না। কারণ আমি বলি শুনুন, আপনি যদি 33-56 পড়েন, আপনি যদি ওই যেটা পড়ে 107-এর মধ্যে 7 ফাওয়াইলুল মুসাল্লিন, এই যে মুসাল্লি দেখেন, তাইলে তারপরে আপনি যদি আবার মানে 9 নম্বর সূরার 84 নম্বর আয়াত দেখেন, তাহলে কি হবে? সালাত অর্থ প্রার্থনা করা। তাহলে এখানে কি প্রার্থনা করবো? আল্লাহ বলছে তুমি একই অর্থ, সেম অর্থ দিয়ে আল্লাহ বলছে তুমি প্রার্থনা করো না। এখানে নাফি আসছে আর ওইখানে আসছে মুদারে আমরের সিগা। তাহলে আমি কিভাবে বলবো? আসুন আমরা দেখি। মহান আল্লাহ পাক বিভিন্ন অর্থে আয়াতে সালাত শব্দটা বিভিন্ন অর্থে ব্যবহার করেছেন, যা নামাজ শব্দ দ্বারা হয় না। এখানে আল্লাহ সালাত শব্দটা ব্যবহার করেছেন। এই যে দেখুন কি লিখছেন এনে, যেখানে আল্লাহ সালাত শব্দটা ব্যবহার করেছেন, আপনি যদি ওই আয়াতটা পড়েন তাহলে ওইখানে কিন্তু আপনি বুঝতে পারবেন। যদি আপনি মুমিন হন অবশ্যই আপনি বুঝতে পারবেন। যেমন 9-84 আয়াতে আল্লাহ কি বলছেন? সাল্লু শব্দটা ক্ষমা অর্থে, 33-56 নং আয়াতে অনুগ্রহ কামনা অর্থে, 107-4 নং আয়াতে আক্ষেপ অর্থে ব্যবহার করেছেন। এবার আপনি সালাত শব্দ পাইলেই আপনি শুরু করবেন গোয়ারের মতন কাহিনী, এটা তো হবে না। আল্লাহ
যেভাবে যেখানে যেই অর্থ ব্যবহার করেছেন ওইটা আপনার করতে হবে। আবার আসুন এই যে 69 নম্বর সূরার যে 21 নম্বর আয়াতে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া, নিক্ষেপ করতে আল্লাহ ব্যবহার করেছেন, যা নামাজ দিয়ে ও সম্ভব নয়, আর আপনি এটাকে ঘুরাইও পারবেন না। যেমন 9 নং সূরা সরাসরি আয়াতে আল্লাহ বলে যে মৃত্যুবরণ করেছে তার উপর তুমি সালাত করো না। আচ্ছা, যে মৃত্যুবরণ করেছে তার উপর তুমি সালাত করো না, এখানে যদি কোনো মূর্খ কোনো একজন স্বার্থনিশীমল গিয়া বলে যে দেখুন সালাত অর্থ যদি রুকু সিজদা দাঁড়ানো হতো, তাহলে আল্লাহ এনে বলছে যে মৃত্যু ব্যক্তির উপর তুমি কি করো, সালাত করো না, তার উপর তুমি সালাত করো না, আল্লাহ না করছেন। তাহলে মৃত্যু ব্যক্তির উপর সালা করা অর্থ রকম কি হয়, নামাজ হবে নাকি? আপনি যদি এনে রুকু সেজদা নিয়ে আসেন, এখানে আমরা এটা বলছি, তার জন্য কিয়াম করা, সিজদা করা এবং এগুলি করা কি হবে? কখনো এটি করা হবে না। তাহলে আল্লাহ কি এগুলি করতে না করছেন? আল্লাহ কি এগুলি করতে হচ্ছেন? এখন আপনি এই আয়াত পায় এসে আপনি বলবেন যে দেখুন আল্লাহ রুকুর কথা কোরআনে বর্ণনা করছেন, কিন্তু আল্লাহ সালাত আদায় করতে না করছেন, তাহলে এটা কিভাবে সম্ভব? তাই এইখানে আসে নাই, যার জন্য এখানে আলা ব্যবহার করেছেন। তাহলে আপনার কি কোরআনের জ্ঞান থাকতে হবে নাকি থাকতে হবে না? না আপনি নিজে মানুষের টপিক দেখে, মানুষের তর্জমা দেখে আপনি শুরু করবেন গন্ডার মতন, গোয়ারের মতন, মূর্খর মতন টপিক করা, যার জন্য আপনাকে মৃত্যু ব্যক্তিকে সামনে রেখে ক্ষমা প্রার্থনা করতে হবে মৃত্যু ব্যক্তির জন্য, যেটা আমাদের প্রচলিত সমাজে জানাজা বলে, যদিও জানাজা শব্দটা কোরআনের মধ্যে নেই। আল কোরআনে ভাষা হলো কি সালাতুল মাইয়িত, সালাতুল মাইয়িত, তবে এইখানে আসছে নাফি অর্থে। ওই সমস্ত ব্যক্তির সালাত তুমি করবে না, ওই সমস্ত ব্যক্তির জন্য তুমি কি করবে না, সালাত করবে না, মানে ওই সমস্ত ব্যক্তির জন্য তুমি আমার কাছে কি করবে না, করোনা প্রার্থনা করবে না, কারণ তারা জীবিত অবস্থায় এই সালাতের অর্থ না বুঝে সালাত যতখানে পাইছে, আসসালাত, মুয়াসালাত, তারপরে ওয়াসাতা, যা যেখানে পাইছে তারা সব জায়গার মধ্যে যোগাযোগ বানায় থুয়ে দিছে, তারা সব জায়গার মধ্যে সালাত অর্থ ভালো কাজ বানায় থুয়ে দিছে, তারা এগুলি করছে। আচ্ছা, এরপরে আসুন সালাতে আর একটা ব্যবহার দেখানো, এই যে আপনি আসুন 9 নং সূরা তওবার 10 নং আয়াতের মধ্যে আল্লাহ কি বলছেন দেখুন, ওয়াসাল্লি আলাইহিম ইন্না সলাতাকা সাকানুল্লাহুম, এটা 9 এর 103 নম্বর আয়াতের মধ্যে আছে, যেটা আছে তাদের জন্য দোয়া করো, নিঃসন্দেহে তোমার দোয়া হচ্ছে তাদের জন্য শান্তি। কারণ অর্থের সাথে সাদাকার কি আছে, একটা মিল আছে। আল্লাহ কিন্তু ওইখানে অর্থের কথা বলছেন, তাদের কাছ থেকে কি করো, তুমি সাদাকা গ্রহণ করো এবং তাদের জন্য তুমি কি করো, সালা করো। এনে আসছে সোয়াদলাম আছে, তার মানে এখানে কি আল্লাহ বলছে, আমি বুঝবো তাদের যারা অর্থ দিতে আসে, যারা সাদাকা দিতে আসে, তাদের জন্য তুমি কি করো, হাত বাঁধো, তাদের জন্য তুমি দাঁড়াও, তাদের জন্য তুমি রুকু করো, তাদের জন্য তুমি সিজদা করো, এটা আমি বলবো, এটা বুঝবো। তাইলে আপনার কোরআনের টপিক করার কোনো কি দরকার আছে? আপনি ন্যূনতম একজন মানুষের পরিচয় দেওয়ার কোনো দরকার আছে? আল্লাহ বললেন কি, এর অর্থ কিন্তু বলে দিচ্ছে, কি বলছে দেখুন, তাদের জন্য দোয়া করো, নিঃসন্দেহে তোমার দোয়া হচ্ছে তাদের জন্য শান্তিকর। কারণ অর্থের সাথে সালাতের যে মিলটা আছে, অর্থের সাথে কি আছে, অর্থের সাথে সাদাকার মিল থাকার কারণে মহান আল্লাহ সালামুন আলা মুহাম্মদকে তাদের অর্থ থেকে সাদাকা নিয়ে পবিত্র করতে বলেছেন, এবং তাদের জন্য আল্লাহ পাক সালামুন আলা মুহাম্মদকে ওয়াসাল্লি আলাইহিম, এইখানেও ফেলুর আমর, এটা কিন্তু ফেলুর আমর, আদেশ শিক্ষা আমর, ওয়াসাল্লি আলাইহিম ফেলুর আমর ব্যবহার করা হয়েছে, এক বচনে আসছে কিন্তু সালামুন আলা মুহাম্মদ, আলাই এই যে
এই যে ওয়াসাল্লি আলাইহিম ইন্না সলাতাকা, এনিতে এক বচন ব্যবহার করা হয়েছে। তাহলে তুমি তাদের জন্য শুভ কামনা করো। এখন আসুন, যারা সালাত শব্দ ফাইলেই কি করে, এইখানে দেখুন সালাত শব্দ আছে, এখানে রুকু নাই, সেজদা নাই, এখানে দেখুন সালাত শব্দ আছে, এখানে গাছপালা সেজদা করতে বলছে, কিভাবে সেজদা করতে বলছে, তাইলে কি হইল রে ভাই? এর চেয়ে মূর্খ, এর চেয়ে গন্ডার কি আর পৃথিবীতে থাকতে পারে? তারপরে আসুন, আপনারা এনে বুঝতে হবে, সাল্লু এনে কি আছে দেখুন, সাল্লু সালামুন আলা মুহাম্মদ হলো কি দায়ী, যার জন্য কি হবে, যখন মুসলিমদের জন্য সাল্লু করেন তখন তার অর্থ হলো দোয়া করা, মানে আবেদন করা। এটাই সালামুন আলা মুহাম্মদের জন্য কিন্তু আমরা 33-56 চাইছি, আল্লাহ আমাদের চাইতে বলছে। আর এইখানে কি করছে দেখুন, সালামুন আলা মুহাম্মদকে বলছে তুমি তাদের জন্য আমার কাছে কি চাও, প্রার্থনা করো, দোয়া চাও, রহম চাও, অনুগ্রহ চাও, যাই বলেন, প্রার্থনা করো, দোয়া চাও, অনুগ্রহ করো, রহম করো, আমার কাছে চাও। তাহলে আপনি কোরআনের ভাষায় কি করতে হবে, আগে সালামুন আলা মুহাম্মদের জন্য, এখানে সালামুন আলা মুহাম্মদকে বলছেন তুমি তাদের জন্য চাও, আবার ওইখানে গিয়ে তাদেরকে বলছেন তুমি মুহাম্মদের জন্য চাও। তাইলে আপনি সালাত শব্দ পাইলে এই গন্ডামি শুরু করবেন, এই কথা তো আল্লাহ বুঝায় নাই। পাশাপাশি আমাদেরকে দেখতে হবে সূরা আহজাবের 33-56 আয়াতে মুমিনদেরকে আল্লাহ কি করছেন, আদেশ করেছেন সালামুন আলা মুহাম্মদের উপর কি করতে, সালা করার জন্য। তবে সেই সালা এবং সেই সালার অর্থ হলো যারা ঈমান এনেছে তারা যেন নবীর জন্য অনুগ্রহ কামনা করে। আমরা যখন নবীর জন্য সালাত করব, তার মানে আমরা কি করব না, দাঁড়িয়ে রুকু করে সিজদা করে কি করব না, বলবো না যে নবী তোমার জন্য আমরা দাঁড়াইছি, নবী তোমার জন্য আমরা সিজদা করছি, নবী তোমার জন্য আমরা রুকু করছি, নবী তোমার জন্য আমরা হাত বাঁধছি, নবী তোমার জন্য আমরা কি করছি। না, কার কাছে যাইতে হবে, আল্লাহর কাছে যাইতে হবে, কারণ আল্লাহ হলেন দেওয়ার মালিক। সালামুন কাওলাম মির রাব্বির রাহিম, ওনার কাছ থেকেই শান্তি এবং নিরাপত্তাটা আসে। সুতরাং আমরাও যখন চামু সালামুন আলা মুহাম্মদ যাবেন, ফেরেশতারা যখন চাবেন আল্লাহর কাছে যাবেন। আর আল্লাহ যখন চাবেন, আল্লাহ যখন এরকম করছেন, তখন এটা হবে কি আল্লাহ নাজিল করেছেন। কেন? উনি নাজিল করার মালিক, উনি কি নাজিল করার মালিক। যারা ঈমান এনেছে তারা যেন নবীর জন্য অনুগ্রহ রহমত কামনা করে। তাহলে দর্শক, সালা শব্দটা বিভিন্ন জায়গাতে বিভিন্ন অর্থে কি করা হয়েছে, ব্যবহার করা হয়েছে। নামাজ শব্দটা হবে না এখানে দর্শক, এই মানে এই কথাটা তো নামাজ শব্দটাতে আসতে পারে না। তো যারা সালাত শব্দটাকে নামাজ শব্দে পরিণত করছেন তারাও হলেন আল্লাহর সাথে কুফরিকারী। আর যারা কোরআন থেকে সালাত শব্দটা পাওয়ার পরেই শুরু করছেন, এইখানে রুকু নাই, ওইখানে সেজদা নাই, ওইখানে কিয়াম নাই, ওইখানে দাঁড়ানো নাই, এগুলি হবে না। যখন মুসল্লি শব্দটা আসবে বাস্তবায়ন করে, আমরা একটু সামনে যে আরো দেখতেছি দেখুন কি লেখছে, আরো গেছে অর্থ হলো রাব, এরপর কি লেখছেন বলতেছি 33 নং সূরা আহজাবের 43 নং আয়াতে আরেকটা কাহিনী। ওই মূর্খ আমি দেখছি কি করছে যে আল্লাহ সালাত করেন, আল্লাহ সালাত করেন মানে কি, সে বুঝছে যে আল্লাহ বলতেছেন হে বান্দা আমি তোমার জন্য কি করছি, দাঁড়াইছি, হে বান্দা আমি তোমার জন্য হাত বাঁধছি, হে বান্দা আমি তোমার জন্য রুকু করছি, হে বান্দা আমি তোমার জন্য কি করছি, সিজদা করছি। এই মূর্খগুলির টপিক শুনে কিভাবে, ওই গন্ডারগুলি শুনে, ওই মূর্খগুলি শুনে যা বলেন, এতে আমার কিছু আসে যায় না। আপনারা যা মনে করেন পড়েন। আপনি বলতে পারেন যে এই হুজুরের আচরণ ভালো না, এই হুজুরের কথা ভালো না, এই হুজুরের ব্যবহার ভালো না। আরে আপনি একটা টপিক করবেন, আপনার ন্যূনতম জ্ঞান যদি কোরআনের মধ্য থেকে না থাকে, এই জ্ঞান আমি কি করবো, এনা কি বলছেন, এনা হচ্ছে ওয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতাহু লিউখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়া কানা বিল মুমিনিনা রাহিমা। তিনি আল্লাহ তোমার উপর সালাহ করেন, যার অর্থ হলো রাব্বুল আলামিন তোমার উপর রহম বর্ষণ করে। তো আপনি এখানে এই যে এখানে কিন্তু ইসাল্লি সাল্লাম আসছে, ইসাল্লি আসছে, তাহলে আল্লাহ কি করেন প্রতিষ্ঠা, আল্লাহ কি করেন রহম প্রতিষ্ঠা করেন কার উপর, বান্দার উপর। কেন? আল্লাহ হলেন রহম প্রতিষ্ঠাকারী।
আর এইখানে যদি এই সাল্লি শব্দটা পাই আসি আমি শুরু করি যে আল্লাহ কিভাবে সালাত করেন, তাহলে আল্লাহ যদি বান্দার জন্য সালাত না করেন, আর এই সালাত মানে সালাতই নাই, কোনো কিছু নাই, সালাত মানে সালাত নাই, কোনো কিছু নাই। আবার বলবেন কি, তাহলে একখানে বললো না কেন, এক জায়গায় বললো না কেন? আল্লাহ কি জানতেন না? আল্লাহ কি বুঝতেন না? এই গন্ডারের কথা শুনছেননি, বলে কি এগুলি লুম খারে যে ওই সমস্ত লোকের কথা শুনলে আপনি কোন বলে ওর সাথে ব্যবহার করতে, কি ব্যবহার করবো ওর সাথে? তারপরে জানেন কি আসছে, আমি বলতেছি এই যে 9 নং সূরা 103 নং আয়াতে শেষ অংশে শেষখানে আল্লাহ যেটা বলছেন ওই একটা অর্থ আসছে যে আমরা জানতে চেয়েছি সালাত অর্থ কি। চিল্লেছে দেন সালাওয়া তাকা ইন্না সালাওয়া তাকা, ইন্না সালাওয়া তাকা। এই যে লাম দেখেন হারা জবর আসছে, এই যে লাম হারা জবর এনে আলিফ আছে, আলিফ থাকুন এটা কি হয়েছে, শিলা হয়েছে। আর শিলার কাম কি? শিলার কাম হইল অর্থ কি করা, চেঞ্জ করা, স্থান কাল পাত্র বেঁধে। তাহলে আল্লাহ যখন সালা করেন, এই আমি বলছি এই যে দেন এই শিলার থাকান করে, নিশ্চয়ই তোমার সালা, এই সালাত অর্থ এখানে রুকু সেজদা দিয়ে না, এই সালা হচ্ছে মঙ্গল এবং কামনা দ্বারা। তুমি যে তাদের জন্য সালা করবে, এটা তাদের জন্য সাদাকা কি হবে, তুমি তাদের সাদাকা, তুমি যে তাদের জন্য সালা করবে সাদাকা, এটা কি হবে, নুল লাহুম, প্রশান্তিদায়ক। এই যে 17 নং সূরা বানি ইসরাইলের 110 নং আয়াতে আবার সালাতের একটা অর্থ বলছেন। এইখানে সালাত পাওয়া শুরু করবেন। সালাত, এইখানে সালাত মানে কি, এখানে যদি এই সালাত অর্থ যদি রুকু সেজদা হাত বাঁধা এগুলি থাকতো, তাহলে আল্লাহ কি করলে বলেন, ওয়ালা তাজহার বি সলাতিকা ওয়ালা তু খাফিদ বিহা অবতাগি বাইনা যালিকা সাবিলা। এখানে কি হচ্ছে, তোমরা তোমাদের সালাতের মধ্যে স্বর উচ্চ করবে না, আবার কি করবে না, নিচু করবে না। কিছু গন্ডার আমি দেখছি, মূর্খ দেখছি আমি, কি করে বলে এইখানে হলো কি, তোমরা সালাতের তো ভালো কাজ মানে কি, এতিম অসহায় দুস্থ মনিদেরকে খাওয়ানো, এইখানে তোমরা বাড়াবাড়ি করবে না, এইখানে তোমরা জুড়ে শব্দ করবে না, এটা বলছে হইলো। আবার কিছু লোক আছে, কিছু পণ্ডিত আছে, যেমন অনলি কোরআন টক, আমি নিজে শুনছি, তার কথা আমি শুনছি দিকে বলতেছি আমি, এবং ইউটিউবে কথা পাবেন, আপনি দেখছেন মনে হয়, সেখানে বলতেছে ভাই সালাত অর্থ যদি, নামাজ অর্থ যদি প্রচলিত নামাজ যদি বুঝাই, রুকু সেজদা এগুলো সবগুলি যদি নামাজ হয়, তাহলে এইখানে তো এই কথাটা নাই, তাহলে এটা কিভাবে হতে পারে? সুতরাং সালাত বলতে কোনো কিছু নাই, সালাত বলতে কোনো কিছু নাই। আচ্ছা, তারপরে এনে কি লেখছি, তোমরা সালাতে তোমাদের স্বর উচ্চ করো না এবং অতিশয় ক্ষীণও করো না, এই দুই এর মাঝে পন্থা অবলম্বন করো। এইখানে তোমরা সালাত জুড়ে এবং আস্তে, দুই এর মধ্যে সালাত শব্দটা ব্যবহার করা হয়েছে। তাহলে এখানে কি হয়েছে দেখুন, এই সালাত আমাদের রুকু সেজদা কিয়ামের মধ্যে যেটা করে থাকি, যে সালাতে আল্লাহ করছেন, সাহায্য চাইবেন, সেই সালাতের কথা আসছে। এই সালাত তুমি খুব জুড়েও করো না, আবার আস্তেও করো না। এখন যদি আপনি 9 নং সূরা 103 নং এবং 17 নং 110 তোমরা সালা এই যে মিলান, মানে সালাত মিলাও, তাহলে এই সালাত কি হবে দেখুন, এই সালাত যেটা হবে, এইখানে কি আসছে দেখুন, অর্থ হলো ভিন্ন ভিন্ন, এটা আয়াত ব্যবহারের কারণে হয়েছে। আল কোরআনুল কারিমে 2 নং সূরার বাকারার 43 নং আয়াতে, সূরা আল ইমরানের শেষ অংশে 43 নং আয়াতের শেষ অংশে, 73 নং সূরার মুজাম্মেল 20 নং আয়াতে শেষ অংশে, ইউকিমুনাস সালাহ, সালা আবার আকিমুস সালাহ, এইখানে কি আছে, আকিমু তোমরা প্রতিষ্ঠা করো, কায়েম করো, আস-সালাত, সালাত সমষ্টি, আস-সালাত যেটা, আস-সালাত এটা কি বাবু তাফিল মাজদার, আস-সালাত হইছে, এটা কি শুধু সালা না, কি আছে আস-সালাহ, সাল্লো না, সাল্লিও না, সাল্লাও না, মুসাল্লাও না, কি আছে আস-সালাহ। আস-সালাহ মানে কি, সালাত সমষ্টি, সালাত
একটা কাজ করতে যা কিছু লাগে সকল কিছু মিলেই হবে আসলা। এবার আসুন কি বলে কি আসছে দেখুন, সালাত সমষ্টি। এতক্ষণ আমরা বিভিন্ন আয়াত থেকে যে সালাতের অর্থ পড়লাম, এদের সমষ্টি হলো আকিমু। আকিমু এইখানে আকিমু দ্বারা প্রত্যেকটা বিষয়কে প্রতিষ্ঠা করা বুঝায়। এখন সমাজে আলেমদেরকে যদি বলেন সালাতের ক্ষেত্রে নামাজ বলা যাবে না, তাদের ভাষা একটাই, সালাতি নামাজ। হ্যাঁ, এখানে আমাদের আকাবিরেরা করে গেছেন, আমাদের ইমামরা করে গেছেন, ইমামরা বুঝছে না, আপনি বুঝছেন। আমি বলবো আল্লাহ বুঝে না, আপনি ইমানটা বুঝছেন কেন? আল্লাহ কোথাও একটা বার সালাত শব্দটা নামাজ শব্দটা ব্যবহার করেন নাই। এতগুলি 124-25 বার আল্লাহ ব্যবহার করছেন, একবারও আল্লাহ কি মনে হচ্ছে। যাই হোক, এখানে আকিমও হলো ফেল, একটা ক্রিয়া, ফেলুর আমর। তোমরা সালাত প্রতিষ্ঠা করো। এই সালাত কিন্তু 9-84 না, এই সালাত কিন্তু 9-103 না, এই সালাত কিন্তু 33-43 না, এই সালাত কিন্তু 33-40 না। এই আয়াতে সালাত কিন্তু 2-43 যেটা আসছে, যেটা আমাদের অতি শিক্ষিত লোকেরা এখন বাড়াবাড়ি করেন, নামাজ ছেড়ে দিয়েছেন। 2-43 সালাতের মতো না। দর্শক, আমরা যদি সালাতে বিভিন্ন আয়াতে অর্থ বুঝে সালাত প্রতিষ্ঠা করি, তাহলে আমাদের জন্য সালাত একটা রেজাল্ট আসবে। কি আসবে দেখুন, 2 নম্বর সূরা 43 আকিম শব্দের কারণে আগের সকল সালাত থেকে ভিন্ন হয়ে গেছে। এখন আকিমুস সালাত অর্থ যদি কেউ বলে ক্ষমা প্রার্থনা করা বলে, তাহলে কিন্তু হবে না। আকিমুস সালাত অর্থ কি? ক্ষমা প্রার্থনা করা, তাইলে হবে না। আল্লাহ এখানে বলছেন ওয়ালা তুসাল্লি, ওয়ালা তুসাল্লি, ওটা কিন্তু মুআন্নাস হয়েছে, বহুবচন হয়েছে। আচ্ছা, এখন আকিমুস সালাত অর্থ যদি কেউ বলে ক্ষমা প্রার্থনা করা বলে, তাহলে কিন্তু এটা হবে না। কেন? 2 নম্বর সূরার 43 নং আয়াতে যে সালাতের কথা আসছে, সে সালাতের কথাই আসছে 4-101 এবং 4-102 এবং 4-103। এই আয়াতগুলি আমি আপনি যদি দেখি কি হবে দেখুন। আচ্ছা, 103 এই যে কি আসছে দেখুন, এই যে 4-103 এই আয়াতগুলি পড়লে আপনি 2 নম্বর সূরার 43 এর অর্থ পাবেন। তারপরে আপনি যদি এর ফল পেতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? 29-45 নং আয়াত পড়তে হবে। কেননা আল্লাহ বলছে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এইখানে ফাইল হলেন, কর্তা হলেন সালাত। সালাত তোমাকে সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখে। এই সমস্ত আয়াত, কোন আয়াত? কোন আয়াতগুলি? এই যে এই আয়াতগুলি 9-84, 9-103, 33-43, 33-40 এবং 33 মানে ওই যে 69 যে 21, 19, 31 আয়াত আসছে। এই আয়াতগুলি প্রতিষ্ঠা করার সুযোগ করে দেবে। তারপরে আসুন আমরা আরো দেখি টনি, এখানে টনি দেখি কি লেখছে। এরপরে এখানে কি লেখছে দেখুন, এইখানে 2টা কথাই আছে। কি আছে? আকিমুস সালাত। আকিম অর্থ প্রতিষ্ঠা করা, আর কি প্রতিষ্ঠা করবে? as-সালাত। আলিফ লাম দিয়ে কি করা হয়েছে? সিলা করে দেওয়া হয়েছে। এটা বাবু তাফিলের মাসদার হয়েছে। 2টি সালাত তোমরা কি করবে? প্রতিষ্ঠা করবে। 2টি সালাত তোমরা প্রতিষ্ঠা করবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তাহলে আকিমুস সালাত যদি তুমি করো কোরআন ভিত্তিক আল্লাহ শিখানো ভাষায় 2239, 2198 অনুযায়ী যেভাবে আল্লাহ তোমাদেরকে শিক্ষা দিচ্ছেন, ওই সালাত তোমাকে কি করবে? সমস্ত প্রকার খারাপ কাজ থেকে বিরত রেখে সমস্ত প্রকার ভালো কাজ প্রতিষ্ঠা করার সুযোগ করে দিবে। এরপর আসুন কি লেখছে দেখি। সালাত নিয়ে আমাদের আলোচনা হলো আল কোরআনুল মাজিদে যেখানে যে অর্থ আছে তাই ব্যবহার করা। 6 নং সূরা আল আনআমের 115 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন, কি বলছেন? যে ওই যে আল্লাহ যেটা বলছেন যে অতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকা ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিল্লাহ।
আল্লাহর বাক্য সত্য নেই এবং ইনসাফের দিক দিয়ে কি হয়েছে পরিপূর্ণ হয়েছে। তারপরে এনে গেছে আল্লাহ যেটা বলছেন ইন্না আরাদনা আলা সামাওয়াতি ওয়াল জিবালা ওয়াল, এই যে আল্লাহ যেটা বলছে ইন্না আরাদনাল আমানাতা আলা সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবাল ফাআবাইনা আইয়াহমিলনাহা ওয়া আসফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা জালুমান জাহুলা। তাহলে সম্মানিত ভিউয়ার্স, আমরা এখানে যেটা বলবো যে ওই লোক বলতেছে যে সালামুন আলাহ ইব্রাহিম কিভাবে সালাত করছে, সালামুন আলাহ ঈসা কিভাবে সালাত করছে, সালামুন আলাহ মুসা কিভাবে সালাত করছে, সালামুন আলাহ দাউদ কিভাবে সালাত করছে, সালামুন আলাহ ঈসা কিভাবে সালাত করছে, এদের ক্ষেত্রেও তো সালাত শব্দটা ব্যবহার হয়েছে। এই সালাত বলতে যদি প্রচলিত নামাজকে বোঝায় তাহলে তারা রুকু সিজদা এই সেই এভাবে এইগুলি কোথায় পাইলো, কিভাবে পাইলো? এও তো আরেক প্রশ্ন। এই যে কালু ইয়া শুআইবু আসলাতুকা, তোমার সালাত কি আমাদেরকে, এই যে সালাওয়াতুকা এনে ওরা নির্দিষ্ট করে শুআইবকে বলছেন। শুআইব কি সালাত এর বিধান দেওয়ার মালিক? না, শুআইব উপদেশ দেওয়ার মালিক। তাহলে এই সালাতের অর্থ হবে শুআইব সালামুন আলাইহি শুআইব কি করছেন? এই যে আমি বলি যেটা আসছে আপনার এই যে এটা দিয়ে আয়াত দেখবেন 4 নম্বর সূরা 65 নম্বর আয়াতের মধ্যে, আবার 17 নম্বর সূরা 23 নম্বর আয়াতের মধ্যে যা আসছে ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহ যখন কাদা করেন তখন উনি বিধান দেন। আর সালামুন আলা মুহাম্মদও কি করছেন? কাদা করছেন। ওইখানে কিন্তু 4:65 আসছে সালামুন আলা মুহাম্মদ কাদা করেন। তাহলে সালামুন আলা মুহাম্মদ কাদা করেন মানে কি সালামুন আলা মুহাম্মদ বিধান দেওয়ার মালিক? না, সালামুন আলা মুহাম্মদ উপদেশ দেন। তাইলে এই শুআইবের এই সালাত আসলা, এই যে আলিফ লাম আলিফ আসছে শব্দে, শুআইবের সালাত হবে কি, হে শুআইব তোমার ইবাদত মানে আদেশ এবং নিষেধ বিধান দিয়ে, কার বিধান? আল্লাহর বিধান দিয়ে শুআইব যে সালাতের কথা বলছেন, যে আমলের কথা বলছেন, এই আমল মানে কি তারা নিজেরাই স্বীকার করছেন কি তোমাকে এই হুকুম দেয় যে আমাদের পিতৃপুরুষরা ইবাদত করত, আমরা তা পরিত্যাগ করি বা আমাদের ধন সম্পদের ব্যাপারে আমাদের ইচ্ছা বর্জন করি, তুমি তো দেখছি বড়ই ধৈর্যশীল এবং আচ্ছা যাই হোক। এখন আমি বলি শুনুন, আমরা মনে হয় এই সালাদ ব্যাপারে 200-র উপরে টপিক করছি, 200-র উপরে সালাদ ব্যাপারে কি করছি টপিক করছি। কিসের জন্য? এই প্রচলিত সালাদকে অস্বীকার করে কোরআনের সালাতে আসার জন্য। তো এখন কোরআনের সালাতের জন্য দাওয়াত দেই যখন, তখন অধিকাংশ মোল্লা মৌলবীরা কি বলে জানেন? কি বলে কি উত্তর দেয়? ভাই আপনি কোরআনে সালাত কই পাইবেন, কোরআনে সালাতের নিয়ম কই পাইবেন? কোরআন তো পাইহারি কথা বলার জায়গা, কোরআন তো হইলো সংক্ষিপ্ত, কোরআনের বিশেষ হইলো কোরআনের সবকিছু হলো হাদিসের মধ্যে পাইবেন। আপনি হাত বাঁধবেন কোথায় থেকে, রুকু করবেন কোথায় থেকে, এই করবেন কোথায় থেকে, ওই মূর্খতার প্রশ্নই সেও করছে যে সালাত যদি প্রচলিত নামাজ হয়, আর নামাজ মানে যদি রুকু সেজদা কিয়াম আজান উজু এগুলি থাকে, তাহলে সালামুন আলা ইব্রাহিম করতে করলেন। এই কারণে কিন্তু আমি ওই আয়াতে বলছি ইন্না আরাদনা আলা সামাওয়াতি ওয়াল আরদ আমানাতা আলা সামাওয়াতি ওয়াল আরদ, আমি সাজি, কিন্তু তারা নেয় নাই। তাহলে কোরআন আসছে কখন? কোরআন আসছে এই মানব জাতি সৃষ্টির পূর্বে। আর ওই লোক বলতেছে যে মানে এই, তাইলে ওরা কিভাবে সালাত আদায় করছে? সম্মানিত ভিউয়ার্স, এর অসংখ্য আয়াত আছে, অসংখ্য আয়াত এনে আসছে। এতটি আয়াত না বলে আমি বলি সমস্ত নবীদের আমলের একটা আয়াত পড়লে আপনি কিভাবে যাবেন পাওয়া যাবেন। এনে আমি আপনাদের বলতেছি, দেখুন এইখানে কি আসছে, দেখুন এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি 21 নম্বর সূরার মধ্যে। আসুন 21 নম্বর সূরা, না আয়াতটা দেখুন 21 না, এই 24 নম্বর আয়াতের মধ্যে কি আসছে দেখুন। আচ্ছা 21-24 আমরা কি পাবো? একটা আয়াত দেখলে আপনার সকল নবীর বিধান কি হবে? এক হয়ে যাবে। দেখেন কি আসছে, এইখানে কি আসছে দেখুন, আমিত্তাহাযু মিন দুনিহি, আচ্ছা আলিহাতা, ইলাহার বহু বচন আলিহা, আচ্ছা
কুল হাতু বুরহানাকুম, তোমরা তোমাদের প্রমাণ নিয়ে আসো। এনে আসি হাজা জিক্রুম মাইয়া ও জিক্রু আবলি, এই কেছে এটাই আমার জন্য কি উপদেশের কিতাব, বিধানের কিতাব, এবং আমার পূর্বে যারা ছিল তাদের জন্য ছিল একই রূপের বিধানের একই কিতাব, এই কিতাবই। সুতরাং সমস্ত নবী রাসূলদের একটাই কিয়া ছিল, বিধান ছিল, এবং একটাই কি করছিল, আমল ছিল। সমস্ত নবী রাসূলরা কি করছেন, সালাত আদায় করছেন। 21 নম্বর সূরারই এই 21 নম্বর সূরায় 73 নম্বর আয়াতের মধ্যে আসছে, আল্লাহ এনে সবাইরে বলে দিয়েছেন, সবাই কি করছে, এগুলি করছে। কিন্তু আপনার মূর্খতার কারণে এগুলি না বলাই ভালো, এখান থেকে বিরত থাকাই ভালো। এখানে যে কথা আসছে দেখুন কি করছে, ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা, আচ্ছা, ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাতি, এই যে ওয়া ইকামাস সালাহ, এই যে ইকামাস সালাহ, এই যে দাঁড়াতে, প্রতিষ্ঠা করতে, আকিম, আচ্ছা, ইকামাস সালাতি ওয়া ইতাআজ যাকাত, এখানে কিন্তু এই শব্দটা আসছে প্রতিষ্ঠা করতে, কি সালাত, আস-সালাত, আলিফ লাম আসছে বাবু তাফিলের মাদ্দা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। তো দুইটা সালাত প্রতিষ্ঠা, প্রত্যেক নবীর হাতে দুইটি সালাত ছিল, প্রত্যেক নবীরা এই সালাত আদায় করেছেন, প্রত্যেক নবীরা আল্লাহর নির্দেশে কি করছেন, সালাত আদায় করেছেন। বাকি নিয়মগুলি রুকু সেজদা সবকিছু আমরা দিছি, ওইখানে দেখবেন। টপিক বড় করার দরকার নেই, অনেক বড় হয়ে যাবে পুরো টপিকটা করতে গেলে। সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তৈয়িবা।